নবগোপাল ঘোষ। তো নবগোপাল বাবু কলকাতাতে থাকতেন, ব্রিটিশ কোম্পানির তখনকার দিনে চাকরি করতেন। তো সংসারী মানুষ, ঠাকুরের সাথে দেখা হয়েছিল। ঠাকুর তাকে বলেছিলেন, ভক্ত মানুষ বলেছিলেন, তুমি ওই নাম কীর্তন করবে। তো এই কথা শুনে নবগোপাল বাবুর জীবনী আপনারা দেখবেন পড়লে, তো নবগোপাল তার বাড়িতে নিত্য নাম সংকীর্তন করতেন। ঠাকুরের একটা ব্যাপার ছিল, মাঝে মাঝে খবর নিতেন, কেমন আছে, অমুক কেমন আছে, সে কেন আসে না, এইসব ব্যাপার আছে। নবগোপালেরও খবর নিতেন। একটা খুব অদ্ভুত ঘটনা দেখুন, ইনি খুব ভক্ত শ্রেণীর লোক নন, এনার নাম আচার্য শিবনাথ শাস্ত্রী। শিবনাথ শাস্ত্রীর সঙ্গে ঠাকুরের এই দেখা হওয়ার খুব ইন্টারেস্টিং কনভারসেশন রয়েছে। শিবনাথ একবার এসেছেন, দ্বিতীয়বার যখন দক্ষিণেশ্বরে এসছেন, শিবনাথ শাস্ত্রী কিন্তু মনে রাখবেন অত্যন্ত পণ্ডিত মানুষ। তো দেখছেন ঠাকুর ওই একটা খেলনা তীরধনুক নিয়ে কাক তাড়াচ্ছে। তো শিবনাথ দেখছেন যে উইথ অল সিরিয়াসনেস, ঠাকুর যখন যেটা করতেন একদম পুরো একবারে উইথ অল সিরিয়াসনেস, অল অ্যাটেনশন। তারপরে শিবনাথকে দেখে ওই খেলনা তীরধনুক ফেলে দিয়ে ছুটে এসেছেন। ছুটে এসে তাকে বলছে, হ্যাঁ তুমি এতদিন কেন আসনি? অল্প সময়ের আলাপ। তো শিবনাথ খুব অবাক হয়ে গেছেন যে এত অল্প সময়ের আলাপ, এত আন্তরিকভাবে কথা বলছেন। তারপর তাকে ধরেছেন, বলছেন এই পুজো আসছে, তো সিংহ দেখলে মায়ের উদ্দীপন হয়, চলো আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাবে। এবার শিবনাথ পড়েছেন বিপদে। তো যাই হোক, তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছেন। গাড়িতে উঠে তার সঙ্গে নানান রকম আনন্দ করছেন ঠাকুর। তো শিবনাথ শাস্ত্রী লিখছেন, বলছেন যেন মানুষটা এত রঙ্গ করছেন, আনন্দ করছেন ঘোড়ার গাড়িতে যেতে যেতে, কিন্তু বলছে যে ইম্যানিটিং পিওরিটি, বলছে যেন একটা অদ্ভুত পবিত্রতা গলে গলে পড়ছে এই মানুষটার শরীরে। যাই হোক, তারপরে ওই আমাদের সুকিয়া স্ট্রিট ওই জায়গার কাছে আবার গাড়িটা তিনি কোথাও দাঁড় করালেন। কোন রাস্তা দিয়ে, এই রাস্তাগুলো খুঁজে অনুসন্ধান করে দেখলে হয় কোথা দিয়ে সেই সময় রাস্তা ছিল, এরকম তো নিশ্চয়ই ছিল না। তারপরে নরেন্দ্রনাথকে কোনোভাবে যোগাযোগ করা গেল, তারপর নরেন্দ্রনাথ এসে নিয়ে গেলেন, এরকম সব ঘটনা রয়েছে। যাই হোক, যা বলছিলাম, নবগোপালেরও এরকম তিনি খোঁজ নিচ্ছেন যে কোথায়। তো নবগোপাল বাবু এলেন, বলছেন আমাকেও তার মনে আছে। তো নবগোপাল বাবুকে বলেছেন যে তুমি এরকম যাতায়াত করবে, তুমি কি করো? তো বলছেন আমি এরকম নাম সংকীর্তন করি। বলছেন বেশ, খুব ভালো, তোমার এখানে এলেই হবে। তো এইবার নবগোপাল খুব যাতায়াত শুরু করলেন এবং ঠিক যেমনভাবে ঠাকুর বলেছেন, হ্যাঁ ঠিক সেরকম তিনি করতে শুরু করলেন। ভারী অদ্ভুত ঘটনা দেখুন। এরপরে একেবারে যেদিন আত্মপ্রকাশে অভয় দান, 1 জানুয়ারি 1886, এই কনটেক্সটে নবগোপালকে আমরা দেখতে পাচ্ছি। ঠাকুর একেবারে হাটে হাঁড়ি ভেঙে সব দিয়ে দিচ্ছেন। নবগোপাল এই অবস্থায় ঠাকুরকে গিয়ে ধরেছেন, বলছেন আমার কি হবে? শ্রীরামকৃষ্ণ পূর্ণ ভাবস্থ, তাকে বলছেন যে জপ ধ্যান একটু করতে পারবে? নবগোপাল খুব সংশয়ে তিনি কি বলবেন। তারপর বলছেন একটু একটু জপ করতে পারবে না? তিনি কথা দিতে পারছেন না। তখন ঠাকুর তাকে বলছেন আমার নাম একটু করতে পারবে না? তখন নবগোপাল খুব খুশি, বলছেন হ্যাঁ সে খুব পারব। বললেন ঠিক আছে, তাহলেই তোমার হবে। এই দেখুন, এই মানুষটির জীবনে শুধু এই নাম, এই মানুষটির জীবনে একটা অদ্ভুত একেবারে পরিবর্তন হয়ে গেল। শ্রীরামকৃষ্ণকে তিনি তারপরে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, সেখানে তিনি ওই নাম সংকীর্তন দিয়েছিলেন। ঠাকুর সেইখানে গিয়ে একেবারে ভাবস্থ হয়েছিলেন, তাকে একটা বিশাল বড় গোড়ে মালা, এসব জীবনীতে পাওয়া যায়, প্রসঙ্গক্রমে মনে আসছে, এরকম বড় মালা দিয়েছিলেন এবং ঠাকুর সেখানে সেই ত্রিভঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলেন, এসব কথা তাঁর জীবনীতে পাওয়া যায়। ব্যাপারটা যেটা হলো দেখুন, সেটা হচ্ছে
এই হাওড়াতে রামকৃষ্ণপুর, উনি সেই নাম শুনে ওখানে কলকাতার বাড়ি বিক্রি করে দিয়ে এইখানে রামকৃষ্ণপুরে চলে এলেন, এবং এখনও তার সব বংশের যারা তারা সেখানে আছেন। তো যেটা হলো সেটা হচ্ছে তার জীবনটা একেবারে নামময় হয়ে গেল। হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর গান আছে, মানে একেবারে আত্মনিবেদনের কথা যেন ভক্তের, অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক না নামময়। হ্যাঁ, তো যেন সে অদ্ভুতভাবে তার জীবনটা হয়ে গেল। তো তিনি ওই অফিস থেকে ফিরতেন, ফিরে ওই রকম কাজ টাজ করে আসতেন, আর ওই তার সঙ্গে লোক দাঁড়িয়ে থাকতো, তার ভৃত্য, বাতাসা টাতাসা সব থাকতো। তো বাচ্চাদেরকে ডেকে ডেকে বলতেন, বল জয় রামকৃষ্ণ বল, বলে তার হাতে ওই একটা করে বাতাসা দিতেন। তার নামই হয়ে গেল। বাচ্চারা তাকে দেখলে বলতো, ওই দেখ, হ্যাঁ, জয় রামকৃষ্ণ আসছে। তো এই রকম। এবং নবগোপাল বাবুর আপনারা জানেন পুত্র নীরদ ঘোষ, তিনি পরবর্তীকালে রাজা মহারাজের অত্যন্ত প্রিয় ছিলেন, স্বামী অম্বিকানন্দ, অসাধারণ আর্টিস্ট ছিলেন। তো সেই বাড়ি এখনও রয়েছে। এটি খুব সুন্দর বই ছিল, যে শ্রীরামকৃষ্ণ লীলা মাধুর্যে নবগোপাল বসুর বাড়ি, তার স্ত্রী নিস্তারিণী দেবী, এদের সব অনেক ঘটনা রয়েছে। যাই হোক, যেটা বলে আমি এই প্রসঙ্গটাকে শেষ করব, সেটা হচ্ছে এই সাধন, নাম সাধনা তার এমন হলো, তার জীবনে একটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। অত্যন্ত পরিণত বয়সে তার সন্তান বিয়োগ হয়। দেখুন, অত্যন্ত পরিণত বয়সে তার সন্তান বিয়োগ হয়। সবাই খুব কান্নাকাটি করছেন, নবগোপালবাবু কিন্তু খুব শান্ত হয়ে বসে আছেন। বলছেন যে ঠিক আছে, জীবন মৃত্যু তো, এটা কিন্তু ভাববেন না খুব সাধারণ অবস্থা। সা শোকম তরতি আত্মবেদ, শাস্ত্র বলছেন একমাত্র যিনি আত্মবেদ, যিনি মানে মানে আত্মনা পূরিতম সর্বম, শঙ্করাচার্যের যে কথা আছে, আত্মনা পূরিতম সর্বম মহাকল্পাম্বুনা যথা, একমাত্র যার এই আত্মবোধ হয়েছে সেই কিন্তু এই শোক দুঃখ সব কিছুর পারে যেতে পারেন। শোক দুঃখ আনন্দ বেদনা সবের পারে। তো ঠিক এই অবস্থা, তিনি একদম অত্যন্ত শান্ত হয়ে রয়েছেন। এবং আরও যেটা ব্যাপার, সেটা হচ্ছে তার নিজের যখন অন্তিম সময় উপস্থিত, কেন এই তার কথা আজকে আপনাদের বলছি, তার যখন নিজের অন্তিম সময় উপস্থিত, তখন তার পরিবারের লোকজন কান্নাকাটি করছে। এই একই কথা বলছেন, দেখো জন্ম মৃত্যু তো খুব স্বাভাবিক ব্যাপার, তোমরা ঠাকুরের নাম করো। এই হচ্ছে, দেখুন, এই ঠাকুর যে নাম গুণ কীর্তনের কথা বলছেন, এবং সেটা ঠাকুর এটাকে বোঝানোর জন্য এটা খুব সুন্দর আমাদেরকে বলেছেন। সেই বলছেন কেমনভাবে, কীরকম ব্যাকুলতা বা কীরকম হলে সেটা সম্ভব, ওই নাম গুণ কীর্তন তিন টান এক হলে ঠাকুর এইটা আমাদের বলছেন। আর আরেকটা জায়গায় শুধু এইখানে আপনাদের দুটো একটা কথামৃত থেকে শোনাচ্ছি। বলছেন, কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণকীর্তন করা। যাদের সময় নেই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। সংসারে হবে না কেন, তবে বিবেক বৈরাগ্য চাই। ঈশ্বর বস্তু আর সব অনিত্য, এটি পাকা বোধ চাই। এই দেখুন বিচারের কথা। এই বলে ঠাকুর গান ধরলেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। আবার বলছেন, নারদীয় ভক্তি, সংসারে কর্ম যতদিন আছে করো, কিন্তু ভক্তি অনুরাগ চাই। তার নাম গুণকীর্তন করলে কর্ম ক্ষয় হবে। এই নাম গুণকীর্তনের অসাধারণ মাহাত্ম্য যেটা বলছেন ঠাকুর।